আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে সে সর্বদাই অফুরন্ত নিয়ামতের মধ্যে জীবনযাপন করবে। দুনিয়াতে অভাব অনটন, রোগ শোক, দুঃখ, অশান্তি লেগেই থাকে, কিন্তু যখন একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে সে কখনো কোনো কিছুর অভাব বোধ করবে না। চিরকাল সেখানেই অবস্থান করবে, কখনো তার মৃত্যু ঘটবে না। বেহেশতীদের কাপড় কখনো পুরনো হবে না এবং তাদের যৌবনও কখনো বিনষ্ট হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, বেহেশত কি দিয়ে নির্মাণ করা হয়েছে? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি স্বর্ণের ইট এবং একটি রৌপ্যের ইট, এবং তার গাঁথুনি মশলা হচ্ছে সুগন্ধি মেশক, আর কঙ্কর হচ্ছে মণি, মুক্তা ও ইয়াকুত পাথর, আর তার মাটি হচ্ছে জাফরান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বেহেশতের প্রশস্ততা বর্ণনায় বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং এমন বেহেশতের দিকে দ্রুত অগ্রসর হও যে বেহেশতের প্রশস্ততা হচ্ছে আকাশ ও পৃথিবীর প্রশস্ততার সমান। তাদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহ ও তার শেষ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সূরা হাদীদ ৩য় রুকু। বেহেশত হচ্ছে এক বিশাল প্রশস্তময় স্থান। একজন সাধারণ মানুষ যে বেহেশত লাভ করবে তার প্রশস্ততা দ্বারা বেহেশত যে কত বড় ও বিশাল তা অনুমান করা যায়। এক হাদিসে আছে, একজন সাধারণ বেহেশতি ১,০০০ বছর পথ চলার দূরত্বে আপন নিয়ামতকে দেখতে পাবে। তিরমিজি, বাইহাকি, আত-তারগিব আত-তারহিব। অন্য এক হাদিসে রয়েছে, একজন সাধারণ বেহেশতি যে স্থান লাভ করবে তা সমগ্র দুনিয়া এবং দুনিয়ার ১০ গুণ স্থানের সমান হবে। মুসলিম মিশকাত। মানুষের বোধগম্য করা এবং তাদেরকে সহজে বোঝানোর জন্য সূরা হাদীদে বেহেশতের প্রশস্ততাকে আকাশ ও পৃথিবীর প্রশস্ততার সমান বলা হয়েছে। সূরা আলে ইমরানে বেহেশতের প্রশস্ততা সমস্ত আকাশ ও পৃথিবীর সমান বলা হয়েছে। আর এর বিশ্লেষণে সাধারণ বেহেশতি ব্যক্তির বেহেশত লাভের উপমা বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে ১০০ দরজা রয়েছে। সেসব দরজার কোনো একটিতে যদি সমস্ত সৃষ্টির জগৎ রাখা হয় তাহলে তার সবই রাখা যাবে। তিরমিজি, মিশকাত। বেহেশতের দরজা সমূহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো মুসলমান ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে অতঃপর কালিমা পাঠ করে, যার অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে তার জন্য বেহেশতের ৮টি দ্বার উন্মুক্ত করা হয়। সে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা পথে প্রবেশ করতে পারবে। মুসলিম মিশকাত। এই হাদিস দ্বারা জানা যায় যে বেহেশতের ৮টি দরজা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার পথে একই রকম দুটি জিনিস ব্যয় করে, যেমন ২ দিরহাম, ২ দিনার, ২ টাকা, ২টি কাপড়, তাহলে বেহেশতের দরজাসমূহ হতে তাকে আহ্বান করা হবে। সুতরাং যে ব্যক্তি নামাজি ছিল, নামাজের দরজা হতে তাকে ডাকা হবে। যে জিহাদ করেছে তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। সে দানকারী হলে তাকে দানের দরজা হতে ডাকা হবে। সে রোজাদার হলে তাকে বাবের রাইয়ান দরজা হতে ডাকা হবে।
এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। সকল দরজা থেকেও কি কাউকে ডাকা হবে? আসলে এর তো কোনো প্রয়োজন নেই, কেননা মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করলেই বেহেশতে প্রবেশ করা হয়। তারপরও জিজ্ঞেস করছি, এমনটি কি হবে যে কাউকে সম্মান প্রদর্শনের জন্য সকল দরজা থেকে ডাকা হবে? প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এমন লোকও হবে যাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে। আমি আশা করি তুমি হবে তাদের মধ্যে একজন। বুখারী, মুসলিম। ফাতহুল বারী গ্রন্থকার লিখেছেন, এই হাদিস দ্বারা বেহেশতের 4টি দরজার কথা জানা যায়। একটি হচ্ছে নামাজের দরজা, দ্বিতীয়টি হচ্ছে জিহাদের দরজা, তৃতীয়টি হচ্ছে দান সদকার দরজা এবং চতুর্থটি হচ্ছে রোজার দরজা। অতঃপর তিনি লিখেছেন, নিঃসন্দেহে বেহেশতে হজের একটি দরজা থাকবে, আর সেসব ব্যক্তির জন্য স্বতন্ত্র একটি দরজা থাকবে যারা গুসসাকে দমন করে। যে সম্পর্কে মসনদে আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে যে বেহেশতে আরও একটি দরজা হবে তাওয়াক্কুলকারী বান্দাদের জন্য, যারা বিনা হিসাবে ও বিনা দুঃখ কষ্টে এই দ্বারপথে বেহেশতে প্রবেশ করবে। আরেকটি দরজা হবে জিকিরের দরজা। এই সম্পর্কে তিরমিজিতে এক হাদিস বর্ণিত হয়েছে যে, আর এই সম্ভাবনাও রয়েছে যে অষ্টম দরজাটি জিকিরের দরজা না হয়ে বরং ইলমের দরজা হবে। ফাতহুল বারী 7ম খণ্ড 28 পৃষ্ঠা। ফাতহুল বারী গ্রন্থে এই কথাও উল্লেখ করা হয়েছে যে নেক আমলকারীদের জন্য আলাদা আলাদা দ্বারপথ নির্ধারণ করা হয়েছে। এখানে নেক আমল দ্বারা ফরজ ওয়াজিব বোঝানো হয়নি, বরং তা দ্বারা নফল নেক আমলকে বোঝানো হয়েছে। কেউ কোনো নফল আমল খুব বেশি পরিমাণে করলে সেই নফল আমলের জন্য সেই ব্যক্তি নির্ধারিত দ্বারপথে বেহেশতে প্রবেশ করবেন। এক সময় বসরা প্রদেশের আমির হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার সময় বললেন, নিঃসন্দেহে তোমরা এমন এক জগতের অভিযাত্রী হবে যেখান থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না। সুতরাং এখান থেকে তোমাদের উত্তম আমল নিয়ে রওনা হওয়া উচিত। আমাদেরকে জানানো হয়েছে যে বেহেশতের দরজাসমূহের 2 দরজার মধ্যবর্তী স্থানের দূরত্ব হচ্ছে 40 বছর পথ চলার সমান। আর এটা নিশ্চিত বিষয় যে এমন একটি দিন আসবে যে প্রবেশকারীদের প্রচণ্ড ভিড়ের কারণে এত বড় বিশাল দরজাও সংকীর্ণ হয়ে যাবে। মুসলিম আত-তারগিব আত-তারহিব। বুখারী ও মুসলিমে বর্ণিত এক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, তার শপথ, বেহেশতের দরজাসমূহের 2 দরজার মধ্যবর্তী দূরত্ব এত বিশাল হবে যেমন মক্কা ও হিজরের মধ্যবর্তী দূরত্ব। বুখারী, মুসলিম। মাজমাউল বুখারী গ্রন্থকার লিখেছেন, হিজর হচ্ছে বাহরাইনের তৎকালীন রাজধানীর নাম। উপরোক্ত হাদিস দুটি দ্বারা বেহেশতের দরজার সমূহের প্রশস্তা সম্পর্কে অবগত হওয়া গেল। প্রথম হাদিসের 2 দরজার মধ্যবর্তী স্থানের দূরত্বের কথা বলা হয়েছে 40 বছর পথ চলার সমান, আর দ্বিতীয় হাদিসে মধ্যবর্তী দূরত্বকে মক্কা ও হিজরের দূরত্বের উপমা দেওয়া হয়েছে। বুঝার সহজকরণের জন্যই পরিভাষায় কখনো এভাবে কখনো ওভাবে উপস্থাপন করা হয়। বেহেশতের দরজা সমূহের প্রশস্ততা যে অনেক অনেক বিশাল সে কথা নিশ্চিত। যেমন ঘর তেমনই তার দরজা। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের 70,000 অথবা 7 লাখ লোক পরস্পরের হাত ধরাধরি করে বেহেশতে প্রবেশ করবে। তাদের কাতারে প্রথম ব্যক্তি তখনও পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না কাতারের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে।
অর্থাৎ তাদের কাতারের সব লোক একই সময় প্রবেশ করবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের চেহারা এতটা উজ্জ্বল হবে যেন চতুর্দশী পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। বুখারী, মুসলিম আর তারগিব আর তারহিব।